টি-20 বিশ্বকাপে ২১টি ম্যাচ হয়ে গেছে। এখনও দলগুলো লজিস্টিক্যাল বিভিন্ন অভিযোগ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের পরাজয়ের পর ডাচ কোচ রায়ান কুক নতুন অভিযোগ করলেন। যদিও এই অভিযোগকে হারের অজুহাত হিসাবে তিনি দাঁড় করাতে চান না, কিন্তু তাতে অভিযোগের গুরুত্ব হারায় না। রাতের ম্যাচের আগে রাতে অনুশীলনের সুযোগ পায়নি ডাচরা। একই অভিযোগ এসেছিল নামিবিয়ার কাছ থেকেও। ভারত ম্যাচের আগে দলটির অধিনায়ক গারহার্ট এরাসমাস জানিয়েছিলেন তারা রাতে ম্যাচ খেলার সুযোগ পায় না বললেই চলে। কিন্তু বিশ্বকাপে ভারতের বিপক্ষে রাতে ম্যাচের আগে ফ্লাডলাইটের আলোতে কোনো অনুশীলনের সুযোগ পায়নি তারা। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯৩ রানে পরাজিত হয় নেদারল্যান্ডস। দলটি গেল বছর সেপ্টেম্বরের পর ফ্লাডলাইটের নিচে কোনো ম্যাচ খেলেনি। ২০২৪ থেকে ২০২৬ টি-20 বিশ্বকাপের মধ্যবর্তী সময় পর্যন্ত মাত্র ৩টি ম্যাচ রাতে খেলেছে ডাচরা। নেদারল্যান্ডস কোচ রায়ান কুক জানিয়েছেন তারা একটি ম্যাচও রাতের আলোতে অনুশীলন করার সুযোগ পায়নি। একটি অনুশীলন বৃষ্টিতে ভেসে গেছে। এমনকি বাংলাদেশ সিরিজে সিলেটের একটি ম্যাচও বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। যুক্তরাষ্ট্র ম্যাচের আগের দিন বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করে নেদারল্যান্ডস। বাংলাদেশ সিরিজের পর নেদারল্যান্ডস এই প্রথম রাতে ম্যাচ খেলছে। আর ওই সিরিজে যে ক্রিকেটাররা দলে ছিলেন তাদের অনেকে বিশ্বকাপ দলে নেই। ফলে অধিকাংশ ক্রিকেটারদের জন্য এই অভিজ্ঞতা নতুন। অথচ ২০ দলের বিশ্বকাপে তাদের সুযোগ সুবিধার কথা আলাদাভাবে ভাবতে হতো নিশ্চয়ই, যদি ক্রিকেট বিশ্বায়ন আইসিসির অন্যতম ভাবনা হয়ে থাকে। নামিবিয়ার পর নেদারল্যান্ডস থেকে একই অভিযোগ। আইসিসি বা ভারত কি এর দায় এড়াতে পারে কোনোভাবে? দায় মেটানোর জন্য যে ব্যাখ্যা দেয়া প্রয়োজন সে ব্যাখ্যাও এখন পর্যন্ত ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা থেকে পাওয়া যায়নি। ক্রিকেট বিশ্বকাপ মানেই ছিল কম দলের আয়োজন। এবার ২০ দলের আয়োজনের জন্য কি তবে প্রস্তুতির ঘাটতি ছিল? বিশ্বায়ন চাইলে এসব প্রশ্নের হিসাব মেলানো খুবই জরুরি। মঈন হাসান, ৭১।